হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। মেয়ে পড়ছে, ওই ঘরে আওয়াজটা আসছে। তো যেটা বলছিলাম, আচ্ছা বন্ধুরা, সবার আগে আমি তোমাদের একটা কথা জিজ্ঞেস করব, আমাকে দেখে তোমাদের কি মনে হয় আমি নাটক করছি? কিছু বলার নেই। একজন কমেন্ট করেছে যে নাটক করছি, তো তাকে বলছি, শুধু তাকেই বলছি, আর কাউকে না। যারা আমার বন্ধু, আমার ফ্যামিলি মেম্বার, আমি তাদেরকে বলছি না। যে আমাকে এই কমেন্টটা করেছে, নেগেটিভ কমেন্ট, আমি তাকে বলছি। তো আমি এমনিতে আমার নেগেটিভ কমেন্ট আসে না, কিন্তু একটা এসছে, তাই আমি উত্তর দিচ্ছি। আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে দাদাভাই, যে আমি নাটক করছি? তোমার যদি মনে হয় তুমি আমার ভিডিও দেখো না, আমি বলতে বাধ্য হলাম, কিন্তু কি বলো তো, কাউকে কারোর শরীর খারাপ নিয়ে এইভাবে বলো না। আজকে আমার হয়েছে, এটা যে আমি চাই না যে আমার যেটা হয়েছে সেটা কারোর না হোক, কেন আমার যে কষ্টটা হচ্ছে না সেটা একমাত্র আমিই জানি, তাই না? আর তুমি আমার আগের ভিডিওগুলো দেখে এসো যে আমি কেমন ছিলাম, আর আমার এখন গালটা কতটা ফুলেছে, তাহলেই বুঝতে পারবে যে আমি নাটক করছি না কি করছি। নিশ্চয়ই আমার গাল এতটা এগুলো ফুলবে না যদি আমি নাটক করতাম। আরও একটা কমেন্ট করেছে, সেই করেছে যে এই নেগেটিভ কমেন্টটা করেছে, সাপ। তো একটা মানুষ সাপ দেখলে তার মনের অবস্থা কি হয় সে তখনই জানে। তখন না তার এই রোগ, তার কি হয়েছে, তখন এই কথাটা তার মনে আসে না। তো সাপ ছিল কি ছিল না সেটা তোমরা ভিডিওটা, যদি তুমি ভিডিওটা পুরো দেখতে তাহলে বুঝতে পারতে যে নোট ছিল একটা লম্বা মতন, ছোট বাচ্চা বাচ্চা সাপ, মানে এপাশ উপর দিয়ে হেঁটে বেরিয়ে উপর দিয়ে গেল। এটা দেখে আমি আর বকখালিটা কাটিনি, ফেলে দিয়েছি। কেন, বিষ টিষ তো থাকতে পারে। আর আমার এই গলায় যেটা হয়েছে সেটা আমার আগে একবার এটা হয়েছিল বলতে কি, যে সময় আমার ভাইরাসটা ঢুকেছিল। আমি আজকে এই কথাগুলো বলতে আবার বাধ্য হলাম, তার কারণ শুধু তাকেই বলছি। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তবু আমি কষ্ট করে হলেও কথা উত্তর দিচ্ছি। বলেছে আমি কাঁদি, আমার চোখে জল নেই। তুমি আমার ভিডিওগুলো দেখো পুরো, তারপরে বুঝবে যে কষ্টটা আজকে আমি চাই না কারুর এটা হোক, কিন্তু তোমাদের ঘরে কারুর বা তোমার যদি হতো তুমি এটা বুঝতে পারতে। আমি চাই না হোক, সন্তোষীমাকে বলছি যেন কারুর না হয়। আমি ভেবেছিলাম এটা টনসিল হয়েছে, তার জন্য আমি আর ডাক্তার দেখাইনি। যে সামান্য ঠান্ডা লাগলে টনসিল হলে, আর আমার তো বাইরে কাজ করতে হয়, কাজে যেতে হয়, তো ঠান্ডা লাগতেই পারে। তো ঠান্ডা লাগার থেকে আমার এই ফোলাটা হয়েছিল আমি ভেবেছিলাম। তো আমি ডাক্তার দেখিয়েছি যখন, বেশ কিছুদিন হয়ে গেছে, প্রায় 6-7 মাস হয়ে গেছে। তারপরে যখন কমছে না, খাবারটা খেতে পাচ্ছি না, যন্ত্রণা হচ্ছে, তখন ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছে কোনোভাবে ভাইরাস ঢুকেছে। তো ভাইরাস ঢুকেছে, ওটা টনসিল ফুলেছে। তো ওষুধ দিয়েছিল, দেওয়াতে ব্যথাটা একটু কমেছিল, কিন্তু ফোলাটা কিন্তু কমেনি। তারপরে যখন আমি আবার 3 মাস পরে ডাক্তারের কাছে, 3 মাসের একটা কোর্স দিয়েছিল আমাকে, 3 মাসের ওষুধটা খেয়ে যখন আমি আবার গেলাম ডাক্তারের কাছে, তখন বললো টনসিল এত কেন ফুলবে, তুমি আমার বাড়িতে এসে দেখতে পারো। এটাই বললাম আমি, তাহলে বুঝবে যে আমার রোগটা সত্যি না মিথ্যে। এই মিথ্যে বলে কোনো মানসিকতা আমার নেই যে আমি মিথ্যে বলে আমি ইউটিউবে ভিউজ কামাবো। আর যাই হোক, তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি না, যারা আমার ফ্যামিলি আছো, আমাকে রোজ কমেন্ট করো ভালো ভালো, আমাকে রোজ লাইক করো, আমি তাদেরকে বলছি না যে আমাকে এই কমেন্টটা করেছে, তাকেই বলছি। আমার যে কষ্টটা হচ্ছে না সেটা আমি জানি। একটা মানুষ যন্ত্রণায় আজকে প্রায় 1 মাসের কাছাকাছি, তার বেশিই হবে আমার। আমি বিছানায় পড়ে আছি, আমার বিছানাটা দেখো, ঘর দোরের অবস্থা দেখো, বিছানায় এরম পড়ে থাকে, আমি শুয়ে থাকি সারাক্ষণ। সেটা তো তুমি দূর থেকে আমাকে বুঝতে পারবে না, আমার বাড়িতে না আসলে। তো আমি এত বড় কথা বললাম আমার সন্তোষীমার দিব্যি দিয়ে। একটা মানুষ কতটা অসহায় হলে সে ঠাকুরের দিব্যি নেয়, এটা তোমার বোঝা উচিত।
তো তোমার মানসিকতাটাই এরকম, তোমার মেন্টালিটি এরকম, তাই তুমি এরকম কমেন্ট করো। তো মানুষকে ভালো যদি কিছু না চাও, খারাপ কমেন্ট করতে এসো না, এইটুকুই বলার ছিল। এর থেকে আমি বেশি কিছু বলছি না। আর আমার বন্ধুদেরকে বলছি, বন্ধুরা আমার জ্বরটা একটু কমেছে, সারাদিন আমার জ্বর থাকে না, কিন্তু এই যে এই টাইমটা সন্ধ্যার পর থেকে আমার জ্বর আসছে। সেই জ্বরটা যেই আসছে, একটা প্যারাসিটামল খাচ্ছি, ঘাম হচ্ছে, জ্বরটা একটু কমছে, তারপরে আবার জেগে সেই। তো কিছুই বুঝতে পারছি না, শরীরটা একটু সুস্থ হোক, আমি ডাক্তারের কাছে যাব, মানে হসপিটালে যাব। আর আমার প্রত্যেকটা ভিডিও বা পিছনের ভিডিওগুলো দেখে এসো, আমি কীরকম ভিডিও করতাম, আমার শরীর কেমন ছিল, আমার গালটা কেমন ছিল। আর এখন এই যে ফুলেছে দেখতে পাচ্ছ, এই ফোলাটা দেখো। একটা মানুষের গাল গলা এত নিশ্চয়ই ফুলতে পারে না। কি বলবো, কিছু কিছু মানুষ আছে। তারপর আমার মেয়েকে নিয়ে বলেছে যে এইচএস দিয়েছে, তাহলে বড় হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো তো, আমার মেয়ে মাধ্যমিক দিয়েছে 14 বছর বয়সে। আমার মেয়ে যখন মাধ্যমিক দেয়, আমি ভেবেছিলাম 15 বছর না হলে, আগে তো এরমই ছিল, 15 বছর না হলে মাধ্যমিক বসতে দিত না। আমি তখন ওর বার্থ সার্টিফিকেটটা কোর্টে উকিলকে দিয়ে 500 টাকা নিয়েছিল এপিটিপিট করাই। তারপর স্কুলে বড়দির সাথে কথা বললাম যে আমার মেয়ে তো 14+, তাও 4 মাস বাকি ছিল, আমার মেয়ে মাধ্যমিকে বসতে পারবে। তখন আমাকে স্কুলের যে ক্লাস টিচার, ওদের বড়দি হেড টিচার বলল যে তোমার মেয়ে পড়াশোনায় এত ভালো, তোমার মেয়ে মাধ্যমিকে বসবে। আমি বলছি, তখন আমার মেয়ে মাধ্যমিক দেয় 14 বছর, এইচএস দেয় 11 পড়ে, এইচএস দেয় 16 বছর। একটা 16 বছরের মেয়ে, এখনও 17 বছর হয়নি আমার মেয়ের, চলছে, 17 বছর হয়নি, চলছে, এখনও হয়নি কিন্তু। তো একটা 15-16 বছরের মেয়ে বন্ধুরা, সে কি বড় না সে বাচ্চা, আমাকে বলো তো। সে তো বাচ্চা হতে পারে, নিশ্চয়ই বড় না একটা 15-16 বছরের মেয়ে। তো যাই হোক, এগুলো ওই বন্ধুটাকেই বললাম আমি। আর তুমি বুঝবে না, তার কারণ একটা মায়ের কাছে তার সন্তান সবসময় ছোটই থাকে, সে বড় হোক আর যাই হোক, সে ছোটই থাকে। আশা করি তোমরা উত্তরটা পেয়েছো। আর আমার যারা বন্ধুরা আছে তাদেরকে বলছি, বন্ধুরা তোমরা আমার জন্য প্রার্থনা করছো। আমি অনেক ভাগ্যবান যে আমাকে এত ভালোবাসা দিয়েছো আর দিচ্ছ, আমাকে ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, আমি এই নিয়ে খুব খুশি। আর আমার গা আগুনের মতন জ্বর, হাতগুলো আগুনের মতন গরম, তবু আমাকে কষ্ট করে ভিডিও করতে হচ্ছে। তার কারণ আমার চ্যানেলটা ডেইলি ব্লগ চ্যানেল, আমি যদি ভিডিও না দিই আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো আমার শরীর খারাপ হলেও আমাকে ভিডিও আস্তে আস্তে হলেও তোমাদেরকে বলছি। যারা আমাকে নিয়ে যারা চিন্তা করো, আমার বন্ধুরা আছে, আমার ফ্যামিলি আছে, আমি তাদের জন্য ভিডিও বানাই, তোমার জন্য বানাই না। তারপরে যখন ডাক্তার বলল তুমি এটা এখানে না, বাইরে, কলকাতার বাইরে ডাক্তার দেখাও, এটা টনসিল না, মামসও না। তারপরে বন্ধুরা আমার কাছে টাকা ছিল না, আমি আর দেখাতে পারিনি, যার জন্যে আমার এই জিনিসটা এত বড় হয়েছে। আমি একই কথা বলতে ভালো লাগে না, তবু বলতে বাধ্য হলাম, কিছু মনে করো না। আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও তোমরা। আর একটা জিনিস, একটা মা, অসহায় মা, তার মেয়েকে পড়াতে পারছে না, সে সংসার চালাচ্ছে, তার লোন নেই, অন্তত ভালো কমেন্ট না করতে পারো, একটা খারাপ কমেন্ট কেন করো তোমরা? তোমাদের মানসিকতাটাই এরকম, তোমাদের না, তোমার বলছি। আর বন্ধুরা তোমরা বলো, এই দেখো কথা বলছে আমার গলা পুরো চেঞ্জ হয়ে গেল, কথা বলতে বলতেই আমার গলা এরকম হয়ে যাচ্ছে, কেন হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না। আমার শরীর এতটা খারাপ, গলা আটকে যাচ্ছে কথা বলতে বলতে, তখনই আমার এরকম হচ্ছে। আর আমার একটা দিদিভাই আছে যে আমাকে সবসময় বলে, ভালো কথা বলে, ভালো কমেন্ট করে, আমাকে সাজেশান দেয়।
তো দিদিভাইকে বলছি, দিদিভাই আমি লবঙ্গ মুখে রেখে দিই, কিন্তু কি বলো তো, লবঙ্গ রাখতে রাখতে না ওই জায়গাটা যে পাশে ফোলা রেখে দিই যন্ত্রণা হয়, তারপরে ফেলে দিই। আবার দুটো নতুন লবঙ্গ নিই, লবঙ্গ নিয়ে পুরো সাদা হয়ে গেছে। আর আমি যদি তোমাদের দেখাতে পারতাম আমার গলাটা, হা করলে আমি হা করতেই পারি না। তো তবে বুঝতে আমার ফোলাটা, তোমরা কাছ থেকে না দেখলে বুঝবে না। আমার অনেক রিপোর্ট করা আছে, তোমরা চাইলে আমি রিপোর্টগুলো দেখাতে পারি। আগের অনেক রিপোর্ট দেখিয়েছি, তোমরা দেখতে পারো, আমার আগের ভিডিওগুলো একটু দেখো, তাহলে দেখবে। আমার পুরো গালের একটা এক্সরে করেছিল ডাক্তার, যে এটা টনসিল কি না। এটা টনসিল না, কিন্তু কি সেটা ডাক্তাররা বলতে পারেনি, কারণ আমাকে আরও অনেকগুলো 3টে টেস্ট দিয়েছিল। সেই 3টে টেস্টের দাম অনেক, 6,000 টাকা পড়ে যাবে। অনেকগুলো হরমোন টেস্ট, তো আমি সেগুলো করতে পারিনি। তার কারণ আমার একটা সার্জারি হয়েছে, তো সেই হরমোনের টেস্টগুলো দিয়েছিল, আমার শরীর থেকে কিছু অর্গানিক কেটে বাদ দিয়েছে। তো তার জন্য হরমোনের প্রবলেম হতে পারে। হিমোগ্লোবিনটা কেন বাড়ছে না, কেন হিমোগ্লোবিনটা কমে গেছে, তার জন্য আমাকে 3 মাসের ওষুধ দিয়ে পরীক্ষা করতে বলেছিল। 3 মাস পরে আমি আর পরীক্ষা করতে পারিনি, টাকার অভাবে আর ডাক্তারও দেখাতে পারিনি। তো জিনিসটা আমার এই জন্যই বাড়াবাড়ি হয়েছে। আর এইটুকু ঠিক গলায় এইটুকু ফাঁকা ছিল, সেইটুকু পুরো আটকে গেছে, যার জন্য আমি খেতে পাচ্ছি না। আর আমি যতই চেষ্টা করি তোমাদের সাথে ভালোভাবে কথা বলার, আমার গলায় অসুবিধা হয়, তাই আমি কথা বলতে আমার খুব কষ্ট হয়। আর এখন জ্বরটা নেই, গা হাত পা ব্যথাটা একটু কমেছে, যেহেতু ওষুধ দিয়েছে ব্যথার একটু কমেছে। এখানে ওষুধের দোকানে, যেখান থেকে আমি ওষুধ খাই, 3 দিন পর পর ওষুধ খেতে বলেছিল, লোকনাথ মেডিকেল, তো সেখান থেকে আমি ওষুধ এনে খাই। বিশ্বাস না হলে আমি সেটাও তোমাদের ভিডিও করে দিতে পারি। আমার আর কিছু নেই। আর রোগ নিয়ে মিথ্যা কথা বলা অন্তত আমার শিক্ষায় নেই। কেন বলো তো, আমি একজন মা, হ্যাঁ, আর আমি অনেক কষ্ট করে সংসার চালাই, অনেক কষ্ট করে আমি আমার মেয়েকে বড় করেছি। তো আমার জায়গায় যদি তোমরা থাকতে কি করতে? যখন একটা মেয়ে স্বামী মেয়ে হিসেবে মেয়ে হয়েছে দেখে মেনে নেয় না, তার শ্বশুরবাড়ির লোক তাকে একটা আলাদা করে দেয়, মানে আলাদা না, তাড়িয়ে দিয়েছিল, হসপিটালে ফেলে পালিয়ে এসেছিল। আমার বাপের বাড়িতে আসি যখন আমার মেয়ের 2 মাস বয়স হয়, তখন আমি শ্বশুরবাড়িতে আসি। সেই সময় আমার শাশুড়ি আমাকে শর্ত দিয়েছিল যে এখানে থাকতে হলে বাপের বাড়ির সাথে সম্পর্ক রাখা যাবে না, যাওয়া যাবে না। মানে আমি যদি যাই, আমি তো বাপের বাড়িতে গিয়ে বলবো, সেগুলো যাতে বলতে না পারি। আর আমার মা বাবার ক্ষমতা নেই যে আমার শ্বশুরবাড়ির লোকের সাথে লড়াই করবে। কেন বলো তো, আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই পার্টি করে, তো তাদের সাথে আমার মা বাবার ক্ষমতা নেই। আর আমার মা বাবাকে তোমরা দেখেছো, বয়স্ক 2জন মানুষ, তো আমার পেছনে লড়াই করার কেউ নেই। শুধু এই বাড়িটাতে আমি আছি একটাই কারণে, আমি এখানে শ্বশুরবাড়ি থাকতে পেরেছি। আমাদের এখানকার যে চেয়ারম্যান, সে আমাকে আর আমার মেয়েকে সাপোর্ট করেছিল, কারণ দেখেছে আমার মেয়ের খোঁজ নিয়েছে যে মেয়েটা পড়াশোনায় ভালো, মেয়েটা পড়াশোনা করতে চায়, করতে পারছে না, তার জন্য এগিয়ে এসেছিল উনি। ওনার নামটাও তোমরা জানবে, বিধান দা, ওনার নামটা আমি নিলাম, আমাদের এখানকার চেয়ারম্যান। উনি খুব ভালো মানুষ। উনি যদি সেখানে তখন আমাদের পাশে না দাঁড়াতো, এই বাড়িতে থাকতে পারতাম না। আমার মেয়েটাকে নিয়ে আমি কোথায় যেতাম বলো? তো যাই হোক বন্ধুরা, আমি অনেক কষ্ট করে, আর আজকে আমি কোনো কাজের কোনো ভিডিও করতে পারিনি, কেন আমার আজকে এই গালগুলো খুব যন্ত্রণা করছে, সকাল থেকে যন্ত্রণা করেছে। আজকে 2বার বমি হয়েছে, কালকে 3বার হয়েছিল, তো একটু কমেছে। আর ফোলাটা কমছে না, যন্ত্রণাটাও কমছে না। গা হাত পায়ে ব্যথাটা নেই, কিন্তু গালে যন্ত্রণা আছে, গালের ভিতরে গালগুলো যন্ত্রণা করছে। তো আমি একটু সুস্থ হই ধীরে ধীরে, আমি তারপরে হসপিটালে যাব। আর এখন হসপিটালে আমাদের এখানে আরজি করে, তো জানো যে সব কী অবস্থা চলছে। শুধু এখানে এক হসপিটাল না, প্রত্যেকটা হসপিটালে একই অবস্থা। তো তোমাদের সাথে কিছু কথা বলার ছিল, তাই আমি বললাম। আজকে আমি আর কোনো রকম ভিডিও দিলাম না। বন্ধুরা, তোমরা আমাকে শুধু কমেন্ট করে একটা কথাই বলো, আমাকে দেখে কি মনে হয় আমি নাটক করছি, না কি বলবো, আর কিছু বলার নেই। একটা অসহায়
মেয়ের পাশে যদি তোমরা দাঁড়াতে না পারো, নেগেটিভ কমেন্ট করো না কেউ। একজন করেছে তাকে বললাম, কেন আমার এমনি টেনশান, আমার শরীরের অবস্থা ভালো না, আমার মেয়েকে পড়াতে পারছি না, আমার সেই সব টেনশান আছে। তারপরে যদি এরকম কমেন্ট দেখি না, সত্যি কষ্ট হয়, খারাপ লাগে যে আজকে আমি অসুস্থ হয়েছি। আজকে যদি আমি সোশ্যাল মিডিয়ায় না আসতাম হয়তো শুনতে হতো না। কিন্তু বন্ধুরা, একজনের কমেন্টে আমার কিছু যায় আসে না। আমি ভিডিও যেমন দিচ্ছি দেবো, আমি যতদিন বেঁচে থাকবো আমি ভিডিও দেবো, মরে গেলে তো আর দিতে পারবো না। আমি বলছি না যে আমার রোগটা কী, তার কারণ আমি রোগটা এখন ডাক্তারও ধরতে পারিনি। ডাক্তার বলেছে টনসিল বলেছিল, এখন বলছে এটা টনসিল না। তো আমি বাইরে গিয়ে ডাক্তার দেখানোর মতন ক্ষমতা নেই, আর এক্ষুনি তো আমি পারবোই না। আমার 2 বছরের লোন আছে, লোন শোধলে আমার লোন আবার নিয়ে আমাকে চিকিৎসা করতে হবে। তার মধ্যে আমার মেয়ের পড়া আছে, মেয়ে পড়ছে, মেয়ে কী করবে জানি না। তোমরা প্রার্থনা করো ঈশ্বরের কাছে, মা সন্তোষী মার কাছে। সবসময় জানাই, মা সন্তোষী মা আমাকে একটু সুস্থ করে দাও, সুস্থ করে দাও, আমাকে একটু সুস্থ করে দাও। আর কিছু চাই না, শুধু আমি একটু সুস্থ হই। আমি একটু সুস্থ হলে আমার মেয়েটাকে আমি পড়াশোনা করাতে পারবো, আমি কাজে বেরোতে পারবো। আজকে আমি এত কষ্ট করে আমার মেয়েটাকে পড়িয়েছি, সেই ছোটোর থেকে বড় করেছি একা হাতে। আজকে আমার মেয়েটার আমার জন্য পড়তে পারে না। কথা বলতে বলতে আমি যদি কান্নাকাটি করি আমার খুব কষ্ট হয়, আমি হাঁপিয়ে যাই, কথা বেশি বলতে পারি না, বলতে গেলেই হাঁপিয়ে যাই। তার জন্যে বেশিক্ষণ কথা বলতে পারি না বন্ধুরা, আর বেশিক্ষণ আমি হাতে ধরে ধরে ভিডিও করতে পারি না। আর কাজ তখন বেশি করতে পারি না, ঘরে কোনো রকমের সিদ্ধ টিদ্ধ ভাত করি, মেয়েটাকে দিই খেতে। আর আমি কালকে সুজি খেয়েছি, সকালবেলা কিচ্ছু খাইনি, দুপুরেও কিছু খাইনি। রাত্রেবেলা ওই দাদাভাইটা বলেছিল গলা সুজি করে, বেশি না 2-3 চামচ, ওর মধ্যে আমি চিনি দিই না, কিচ্ছু দিই না, কারণ আমার সুগার আছে, চিনি আমি খাই না, লবণ দিয়ে খেয়েছি। আর বিটের রস করতে বলেছিল, কিন্তু বিটের রসটা তো জানি না, তাই আমি খাইনি। আমি বিটের তরকারি করেছি আজকে, সেই তরকারিটা লঙ্কা দিইনি, লঙ্কা ছাড়া, কেন লঙ্কা খেলে আমার গলার এইগুলো না জ্বালা করে, এই যে এইগুলো সব ফুলেছে তো, এগুলো ব্যথা, তো এগুলো জ্বালা করে, এই জন্য আমি খেতে পারি না লঙ্কা, তো লঙ্কা ছাড়াই আমি খাই। আর যেটুকু জল খাই আমি গরম করে খাই। ডাক্তার বলেছে ঠান্ডা জল খাবে না, ওর মধ্যে দরকার একটু লবণ দেবে, একটু লেবু দিয়ে খাবে, কিন্তু আমি লবণটা দিই না, লেবুটা দিই যখন ঘরে থাকে তখন দিই, না থাকলে কোথার থেকে দেবো, না থাকলে এমনি গরম জলেই খাই। আর লিকার ছাড়াই আমি বসে কথা বলছি না, এই দেখো আমি বুঝতে পারছি না, এখানে এই দেখো, এই যে এখানে দেখো সাপোর্ট নিয়েছি, দেখো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, কেন আমার শরীরটা খুব দুর্বল, আমার শরীরটা এখনও একটু ঠিক হয়নি। আমি জানি হিমোগ্লোবিন না হলে ঠিক হবে না। তো বন্ধুরা, আমার একটাই কষ্ট, আমার মেয়েটার পড়তে পারছে না। আমি সুস্থ হলে মেয়ে পড়তে পারবে ঠিকই, কিন্তু আমি যদি সুস্থই না হতে পারি আমার মেয়েটা কী করে পড়বে। আর আমার কষ্ট, চোখের জল কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ, আর বমি করতে করতে। কেন আমি যদি বেশি কান্নাকাটি করি আমার গলা গাল সব ফুলে যায়, আরও বেশি যন্ত্রণা করে, এই জন্য আমি বেশিক্ষণ কথা বলতে পারি না, বেশিক্ষণ কাঁদতে পারি না। তোমাদের যেটুকু আমি বলি আমার খুব কষ্ট হয়, একটা মানুষ নিশ্চয়ই ইচ্ছা করে সে কাঁদতে পারে না, তার চোখে যখন কষ্ট হয় জল আসে তখনই সে কাঁদতে পারে। আর কষ্ট করে ভিডিও করি, যেটুকু হয় যেটুকু পারি ওইটুকু করি, যেটা সত্যি আমি সেটাই দেখানোর চেষ্টা করি। আমি কোনো দিন চাইনি আর চাইও না কোনো সময় যে আমি কিছু নিয়ে নাটক করব, কিছু নিয়ে আমি মিথ্যে ভিডিও করব। আমার সন্তোষী মার দিব্যি, আমার গলায় যেটা হয়েছে সেটা একমাত্র আমিই জানি, আমার কষ্ট হচ্ছে তো আমি বুঝি। তোমাদের বিশ্বাস না হলে আমার কিছু করার নেই, তোমরা তো আমাকে চেনো না, এই ভিডিও করি তাই ভিডিওর মাধ্যমে চেনো, তো না দেখলে তোমরা কি করে বুঝবে বলো।
তো আমার যে কষ্টটা হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি। তো কারোর নেগেটিভ কমেন্টে আমার মনে রাখলে হবে না, আমাকে শক্ত হতে হবে, আমাকে আমার মেয়ের জন্য বাঁচতে হবে। শুধু একটাই তোমরা প্রার্থনা করো, আমার যারা ফ্যামিলি আছো, আমার যারা ভালো বন্ধু, মানে যারা আমার ভালো চাও, আমাকে নিজের ভাবো, দিদিভাই বোন ঘরের মেয়ে, তাদেরকে বলছি তারা শুধু আমাকে একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো, আমি যেন এখান থেকে একটু আর্নিং করতে পারি, করে আমি চিকিৎসা করতে পারি। আমি চিকিৎসা করতে পারছি না, চিকিৎসা করলে জানতে পারতাম আমার গলায় কী হয়েছে। আর জ্বরটা তো এরকম মাঝে মাঝে আসছে, কথা পরিষ্কার বলতে পারছি না। রাতে সন্ধ্যাবেলা জ্বর আসছে, সারাদিন জ্বর থাকে না। যখন সকালে উঠি সেই টাইমটা জ্বর থাকে, গরম জল বা লিকার চা খেয়ে ওষুধ খেয়ে নিই, তারপরে জ্বরটা কমে। তারপরে সারাদিন যেটুকু টুকটাক তো ঘরে কাজ থাকে কোনো রকমে করি, তারপরে আবার দুপুরবেলার থেকে আমার আবার জ্বর আসে, সন্ধ্যাবেলা আবার জ্বর আসে। এইভাবেই আমার শরীর চলছে। আর কুলেখাড়া পাতাটা আমি তো এখন বেরোইনি, কুলেখাড়া পাতা তো আমি পাইনি, আর এখন পাতাটা ভালো পাওয়া যাচ্ছে না। এরপরে হয়তো পাওয়া যাবে বর্ষাকালটা আসলে। আর যদি বকখালির ভিতরে সাপ না থাকতো, আমি কি করে তোমাদেরকে কি মিথ্যা কথা বলবো। আমার আগের ভিডিওগুলো দেখো, একটুখানি ভিডিও স্কিপ করে দেখে কমেন্ট করতে আসবে না। আমার হাঁপিয়ে যাচ্ছে তোমাদের সাথে যে কথা বলছি। আর আমার গালটা দেখো কত ফুলেছে, ফোলাটা কিছুতেই কমছে না। দিদিভাই তুমি যে বলেছো আমি লবঙ্গ দিই, তাও আমার কষ্ট হচ্ছে। একজন বলেছে তেল মাখতে, সর্ষের তেল, হলুদ, লবণ গরম করে গালে দিতে, কিন্তু গালে কি এগুলো দেওয়া যায়? আর দিলে তো জ্বালা করছে, তো কি করব। একটু হলুদ দিয়েছিলাম, কিন্তু এত জ্বালা করছে, মুখ ধুয়ে ফেলেছি গরম জল করে, মুখে কিছু দিতে পারছি না, কিছু খাবার খেতে পারছি না। তাহলে বলো, পুরো দুই পাশে এরকম বড় বড় ফুলে গেছে, ফুলে জয়েন্ট হয়ে গেছে, এইটুকুনি ফাঁকা ছিল সেটাও আটকে গেছে। তাই আমার গলার ভয়েস পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। আমার গলার ভয়েস এরকম ছিল না। আমি কোনো দিন ভিডিও করি, আজকে 1 বছর হয়ে গেল, কোনো দিন আমি মাইকে কথা বলি না, সব সময় আমি এমনি ভিডিও করি। আর প্রথম দিকে যখন আমি ভিডিও করি, যখন টেক ভিডিও দেখতাম, তো বলতো মাইকে ভয়েস দাও। একটা মাইক কিনেছিলাম, কয়েকদিন ভয়েস দিয়েছি, কিন্তু দেখতাম মাইকটা কম দামের কিনেছিলাম, 180 টাকা এরম নিয়েছিল। তো মাইকটা খারাপ হয়ে গেছে। তারপর থেকে আমি এই যে এমনি ভিডিও করি, আমি কোনো দিন আর ভয়েসে মাইক দিয়ে ভয়েস দিই না, আমি এমনিই কথা বলি। তো আমার আগের ভয়েসটা গলা আর এখনকার ভয়েসটা তোমরা একটু দেখো, তাহলে বুঝবে তোমাদের এই দিদিভাই, এই বোনটা কি নাটক করছে না কি করছে। সত্যি কি দুনিয়া, মানুষের একটা রোগ নিয়ে নাটক করবে। আমি জানি না কে কী করে কি করে না, কিন্তু আমি অন্তত করছি না। আমার সন্তোষী মা আছে, আমার ঘরে ঠাকুর আছে, গোপাল আছে, তাদের দিব্যি, সন্তোষী মার দিব্যি আমার গলায় ফুলেছে, আমার ব্যথা যন্ত্রণা, আমার শরীর এত অসুস্থ। তাই তোমাদেরকে বলি, তার জন্য তোমরা আমাকে এরকম কমেন্ট করবে? তোমরা না, যে কমেন্ট করেছে তাকে বলছি। আর দাদাভাই, ইন্দ্র দাদাভাইকে বলছি, তুমি আমাকে সব সময় বলো শিব ঠাকুরের জন্য শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছো। হ্যাঁ দাদাভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে আমার জন্য প্রার্থনা করছো। পূজা বোনটাকে বলছি, বোন তুমিও আমাকে কমেন্ট করেছো, আমার প্রথম থেকে ওই বোনটা আমার ভিডিও দেখে। তো ওই বোনটাকে বলছি, বোন তুমি বলো তো আমাকে দেখে কি মনে হয় আমি নাটক করতে পারি? সত্যি একটা মানুষ যখন কষ্ট করে ভিডিও করে, আর প্রথম থেকে আমি কোনো দিন এরকম ধরনের নাটক করি না, আমার এরকম ধরনের আমি মেয়ে না, আমি চাই সবসময় কষ্ট করতে। আর আমি যতটা পরিশ্রম করি আর যত কষ্ট করি সেটা কেউ বুঝবে না, কেউ বুঝবে না। তোমরা তো আমাকে চেনো না, জানো না, ভিডিওর মাধ্যমে তোমরা কি করে জানবে? আজকে একটা মেয়েকে একটা মা একা যখন মানুষ করে না, স্বামীকে ছাড়া, সে রোজগার করে,
সংসার চালায়, লোন তোলে, লোন চালায়, তো আজকে সেই বোঝে আমি যেহেতু কষ্ট করে আমার মেয়েকে মানুষ করছি, আর কষ্ট করে আমি সংসার চালাচ্ছি, লোন চালাচ্ছি, তো আমি বুঝি আমার কষ্টটা। কষ্টটা কেউ বুঝবে না, আমার কষ্টটা কেউ নেবে না। আর আমার এই যে কষ্টটা হচ্ছে না গলায়, সেটা একমাত্র আমি বুঝতে পারছি। তো আমি চাই না কারুর হোক, তো যার হয় সেই বোঝে। আজকে যদি তোমার সাথে কিছু এরকম হতো তুমি বুঝতে পারতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে গেছে, আর বলবো না কিছু। আজকে আমি তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি, শুধু তরকারি করেছি আর কিচ্ছু করিনি। বিটের তরকারি লঙ্কা ছাড়া, লঙ্কা ছাড়া মানে কি, শুধু সিদ্ধ করেছি। ওই একটুখানি মুখে দিয়েছি, একদম গলা গলা করে প্রেশার কুকারে করেছি। তো 2 চামচ খেয়ে আর খেতে পারিনি, কেন আমি গলা দিয়ে নামছে না। তারপরে সুজি করেছি, সুজি খেয়েছি 4-5 চামচ, 5-6 চামচের মতন সুজি খেয়েছি। খেয়ে ওষুধ খেয়েছি। এই খেয়ে কি একটা মানুষ বাঁচতে পারে বলো তো? অনেক কষ্ট করে। কিন্তু হ্যাঁ, আমার গা হাত পা ব্যথা কমেছে। গা হাত পা যে কাঁপছিল দেখো, অনেক কমেছে কাঁপাটা। এখন হালকা কাঁপে, বেশি কাঁপে না। কিন্তু আমার জ্বরটা যদি কমতো আর আমার ব্যথা যন্ত্রণাটা কমলে আমি হসপিটালে যেতাম। হসপিটালে গেলেই তো লাইন দিতে হবে, টিকিট করতে হবে, গাড়ি ভাড়া লাগবে, আবার কি পরীক্ষা করতে দেয় সেগুলো করতে হবে। তার জন্য আমাকে পরপর কয়েকদিন যেতে হবে। তো আমি তো টানা যেতে পারবো না, আমার গায়ে অত জোর নেই, শক্তি নেই, আমি শক্তি পাচ্ছি না, তো আমি যেতে পারছি না। আমার মেয়ের তারপর সামনে পরীক্ষা, তো মেয়ের সামনে পরীক্ষা, মেয়ে পড়ছে, মেয়েকে নিয়ে এখন যাওয়া যাবে না। এমনিতে মেয়ের টিচার নেই, মেয়ে অনলাইনে ক্লাস করে। ওর যে স্যার আছে, আগে যে স্যার ছিল সে তো না করে দিয়েছে, কিন্তু তার আগে যে স্যার ছিল, তার আগে বলতে নিটের পড়া জানো একটা স্যারের কাছে পড়ে না। তো যে সাবজেক্টের স্যার নেই সেই সাবজেক্ট একা একা অনলাইনে ক্লাস করে দেখে দেখে। আর এখন মানুষ স্বার্থ ছাড়া কিছুই চলে না, দেখতে পাচ্ছি। কেন এই স্যারটা 2 মাস ফিস দিইনি দেখে আমার মেয়েকে না করে দিল। আমার মেয়ে 1 বছর কাছাকাছি পড়ছিল, 1 বছর হয়নি, 8 মাস পড়ছিল। তো তার মধ্যে 2 মাস আমি ফিস দিতে পারিনি, তাই আমার মেয়েকে ছুটি দিয়ে দিয়েছে, পড়াবে না। ছুটি বলতে কি, না করে দিয়েছে। তোমরা আবার ভাববে ছুটি দিয়েছে, না, নাই করে দিয়েছে। তাই আমার মেয়ে এখন একা পড়ে। আর আমার মেয়ে কেমন পড়ে সেটা আমার ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো আর শুনেছো ওর পড়া। তো আমার মেয়ে পড়াশোনায় ভালো, মা সন্তোষী মা আছে। আর তোমরা ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করো আমার জন্যে, আমার মেয়ের জন্যে, আমি যেন সুস্থ হয়ে যাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার মেয়েটাকে নিয়ে পড়াতে পারি, আমি আবার কাজে বেরোতে পারি। আমি কাজ না করলে তো চলবে না গো, চলবে না গো বন্ধুরা, আমি যদি কাজে না বেরোতে পারি চলবে না। তো আমাকে কাজে বেরোতে হবে। আর তোমরা একটা করে লাইক দিও, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ঘরে হিসাবে, মেয়ে হিসাবে, একটা বোন, একটা দিদিভাই হিসাবে একটু আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো পুরো দেখো, একটু স্কিপ করো না। আমি জানি গো নেট লাগে, আমার ভিডিও বড় হয়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে। সারাদিন তো কথা বলি না, সন্ধ্যাবেলাটা একটু তোমাদের সাথে কথা বলি, তখন একটু ভিডিও করি। এছাড়া ভিডিও করতে পারি না, হাতে নিয়ে এইভাবে ফোন হাতে নিয়ে ব্যথা হয়, ধরে রাখতে পারি না, গ্যাসের পাশে রাখি না। ওই দিদিভাইটা বলেছিল গ্যাসের পাশে রাখতে, না রাখি না, তবু মাঝে মাঝে রাখতে হয়, কারণ ভিডিও যদি কিছু দেখাতে হয় কী করে দেখাবো, এক হাতে তো নিয়ে ভিডিও করা যায় না, সেই জন্যে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, তোমাদের পরিবারকে নিয়ে সুস্থ থাকো, আর এই দিদিভাইটার জন্য একটু প্রার্থনা করো, এইটুকু চাই তোমাদের কাছে আমি। এছাড়া আমি আর কিছু চাই না গো, আমি শুধু চাই তোমরা আমার জন্য প্রার্থনা করো, আমি একটু সুস্থ হয়ে যাই, আমি কাজে বেরোতে পারি, আমি একটু কাজে বেরোতে পারি। আমার গলার কাজে না বেরোতে পারলে এই গরমের মধ্যেও আমাকে গলায় এটা পেঁচিয়ে রাখতে হয়, কারণ আমার মাথার থেকে আর এই গলা, এইগুলো আর কোথাও ব্যথা নেই। এই মাথা, গাল, গলা, গা হাত পা আমার কোথাও ব্যথা না, শুধু আমার এই উপরে দেখে গলা ব্যথা, গলা ব্যথার জন্যই আমার কষ্ট, আর কিছু না। আর কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাই, খুব কষ্ট হচ্ছে। তো গুড নাইট, এখনই গুড নাইট বলে দিলাম, যেহেতু ভিডিওটা এখন শেষ করছি। তাই ভালো থেকো তোমরা, আর দিদিভাইটার পাশে একটু থেকো, একটু থেকো, একটু প্রার্থনা করো, একটু প্রার্থনা করো। এই দিদিভাইটাকে ছেড়ে তোমরা যেও না, একটু থেকো। আমি একটু সুস্থ হই, আমি আবার আগের মতন কাজের ভিডিও দেবো, চেষ্টা করি গো, কিন্তু পেরে উঠি না।
কি করব, পেরেই উঠি না। আস্তে আস্তে কষ্ট করে যখনই ভিডিও করি মনে হয় দম আটকে যাচ্ছে, শ্বাসকষ্ট উঠে যাচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না, আমার প্রাণটা মনে হয় বেরিয়ে গেল, এইরকম হয়। শ্বাসকষ্ট ওঠে তো, রাত্রিবেলা উঠে বসে থাকি, শুতে পারি না, বিছানায় শুলেই গলা আটকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, দম আটকে যায়, শ্বাসকষ্ট ওঠে, তখনই বমি হয়, তখনই দম আটকে যায়, মনে হয় আমি এক্ষুনি মরে যাব। আমার মেয়ে আমার গলা ধরে তেল দিয়ে টেনে দেয় আর বলে, মামা তুমি সুস্থ হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। একটা মেয়ে যদি এরকম মার পাশে থেকে দেখে, তার মনের অবস্থা কিরকম হয় বলো তো। একটা 15-16 বছরের মেয়ে, সে কত বড়ই হবে। তো আমার মেয়ের কষ্ট আমি জানি, আমার কষ্ট আমার মেয়ে জানে, সেটাই তোমাদের বলছি। এই দেখো কথা বলছি, গলার ভয়েস পাল্টে যাচ্ছে, এরকম আস্তে আস্তে গলা এরকম হয়ে যাচ্ছে একটু পর পরই। আর একটা মানুষ ঘুমাতে না পারলে তার অবস্থা কী হয়, ঘুমটা হচ্ছে না, ডাক্তার বলেছে আমাকে ঘুমানোর চেষ্টা করতে, কিন্তু আমি তো ঘুমাতেই পারি না। এত টেনশন থাকলে মাথায় আমি কি করে ঘুমাবো বলো। আমার দুটো চোখে একটু ঘুম আসে না। একটা অসহায় মায়ের চোখের জল কেউ বুঝবে না, কেউ বোঝে না। তো একটা অসহায় মায়ের চোখের জল ছেলেরা তো বুঝবেই না। কেন হয়তো আমার বন্ধুরা ভাববে যে আমি সব ছেলেদেরকে বলছি না, সবাই সমান না গো, কিন্তু যে কমেন্টটা করেছে আমি তাকে বলছি, তুমি দেখতে পাবে না, চোখের জল আসে না, শুলেই শ্বাসকষ্ট হচ্ছে, তাই আমি ঘুমাতে পারছি না, কষ্ট হচ্ছে। বন্ধুরা রাখি, ভিডিওটা রাখি, এখানেই শেষ করে দিলাম।